ইরানের প্রতিরোধ বলয়ের জন্যই কি আর মধ্যপ্রাচ্যে ঘুরে দাঁড়াতে পারবে না যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো? কারণ পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের মূল সামরিক কাঠামোকেই গুঁড়িয়ে দিয়েছে তেহরান। এমনকি পুনরায় যুদ্ধ শুরু হলে ইরানের প্রতিরোধমূলক হামলার পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই। কিন্তু মার্কিনীদের বিরুদ্ধে কিভাবে এমন শক্তি প্রয়োগ করবে ইরান? যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানের কাছে আছে আর মাত্র 22% মিসাইলের মজুদ। তবে আসলে এই সংখ্যা কতটা? প্রশ্ন হলো, নিজেদের সাম্রাজ্যকে ঘিরে টানাপোড়েনে থাকা যুক্তরাষ্ট্র কি মধ্যপ্রাচ্যে আর উত্তাপ ছড়াতে পারবে? টানা 2 দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে বিশেষ একটি ঘাঁটি ব্যবহার করত যুক্তরাষ্ট্র। কাতারে অবস্থিত আল উদেইদ সামরিক ঘাঁটিটি পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। এখান থেকে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়িয়েছে। তবে ট্রাম্পের জন্য হতাশার খবর হলো, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার ফলে পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে আল উদেইদ সামরিক ঘাঁটিটি। জানা গেছে, সাম্প্রতিক যুদ্ধের প্রথমার্ধেই কাতারে অবস্থিত মার্কিন ওই সামরিক ঘাঁটির কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টারকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালায় ইরান, যার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আল উদেইদ সামরিক ঘাঁটির মূল স্থাপনাটি। যদিও এই যুদ্ধ শুরুর আগে ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়েই আল উদেইদ সামরিক ঘাঁটি থেকে নিজেদের সেনাদের অন্যত্র সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের বিরুদ্ধেও একই ঘাঁটি ব্যবহার করে নিজেদের আগ্রাসী রূপ দেখিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরানের সফল হামলার পর বিশ্লেষকরা দাবি করেছেন যে এই যুদ্ধের সাহায্যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মূল ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে তেহরান। 6 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরান। ঠিক এ কারণেই কি এখন ইরানের বিরুদ্ধে পেশি শক্তি প্রয়োগ করতে পারছে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিতে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যেন নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ট্রাম্প। তাই তো সম্প্রতি মার্কিন শাসক বেশ অনুশোচনার সুরেই জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের, যা একটি ভুল সিদ্ধান্ত ছিল বলেই দাবি ট্রাম্পের। যদিও এপ্রিলের পর টানা 1 মাসেরও বেশি সময় যুদ্ধের ময়দান শান্ত থাকার পর সম্প্রতি কয়েক দফায় ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে অবশ্য বাহরাইনে থাকা মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সতর্কতামূলক হামলা চালানোর দাবি করে তেহরান। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক প্রধান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, শত্রুরা জানে আলোচনার খরচ যুদ্ধের চেয়ে অনেক কম। তবে এরপরও যদি যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথকে বেছে নেয়, তবে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করবে তেহরান। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরেও সম্ভাব্য সেই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়বে, যার মাঝে রয়েছে ভারত মহাসাগরে অবস্থিত মার্কিনীদের সামরিক স্থাপনা বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়া সহ আরও নানান কৌশল, যা যুক্তরাষ্ট্রের জন্য খারাপ ফল বয়ে আনবে। কিন্তু ইরানের কি সেই সক্ষমতা এখন আর রয়েছে? মনস্তাত্ত্বিক উপায়ে ইরানকে ঘায়েল করার পথকেই যেন বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়ে ট্রাম্প দাবি করেছেন যে তাদের এখনও সামরিক সক্ষমতা রয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে ইরানের কাছে, তবে শতাংশের হিসেবে সেটি প্রায় 22% হতে পারে।
কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। যদিও সাম্প্রতিক যুদ্ধের পরপরই ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের শীর্ষ গোয়েন্দা সংস্থা CIA তাদের এক প্রতিবেদনে দাবি তুলে যে তুমুল ওই সামরিক উত্তাপের পরও ইরানের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় 70% এখনও টিকে আছে, যা দিয়ে কয়েক মাস যাবৎ যুদ্ধ চালিয়ে যেতে পারবে তেহরান। এমনকি পশ্চিমা সমরবিদদের অনুমান, ইরানের সামরিক বহরে এখনও মজুদ আছে প্রায় 1000 ক্ষেপণাস্ত্রের শক্তিশালী বহর, যা দিয়ে ইউরোপ অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাতে নির্ভুল হামলা চালাতে সক্ষম তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।